বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। তুলসী গাছে জল দেওয়ার কী লাভ আছে? বন্ধুরা, একবার দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারিকা নগরীতে পৌঁছান। নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ওনাকে স্বাগত জানিয়ে বলেন যে আসুন দেবর্ষি, দ্বারিকাতে আপনাকে স্বাগত। আজ কোন প্রয়োজনে আপনার দ্বারিকাতে আগমন হয়েছে? নারদ বলেন যে হে প্রভু, আপনি সব কিছু জেনেও জিজ্ঞাসা করেছেন। হে প্রভু, আপনি সব কিছু জেনেও জিজ্ঞাসা করছেন। হে প্রভু, যদি এই দাসকে আজ্ঞা দেন তাহলে আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। অনেক দিন ধরে আপনার মনে এই শঙ্কা উৎপন্ন হচ্ছে। চিন্তা করলাম আজ আমি আপনার কাছে জিজ্ঞাসা করেই নিই। শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবর্ষি, অবশ্যই জিজ্ঞাসা করুন। আপনার সব আশঙ্কার সমাধান করা আমার কর্তব্য। আমি জানি যে আপনি অবশ্যই সমস্ত মানুষের হিতের জন্যই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এই জন্য আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন। আপনার মনে যে আশঙ্কায় থাকুক না কেন, আমি সেটা নিবারণ অবশ্যই করব। দেবর্ষি বলেন যে হে প্রভু, দেবী, তুলসীর মাহাত্ম্য তো আমরা জানি, আর এটাও জানি যে ভগবান বিষ্ণুর তুলসী গাছ অত্যন্ত প্রিয়। হে প্রভু, তুলসী গাছে জল দিলে মানুষ কোন ফল প্রাপ্ত করে? আমি দেখেছি যে অনেক ঋষিমুনি অর্পণ করেন। এই জন্য আমি তুলসী গাছের জল দেওয়ার গুরুত্বকে জানার জন্যই আপনার কাছে এসেছি। তুলসী গাছে কেন জল দেওয়া উচিত, আর তুলসী গাছে জল দেওয়ার লাভ কি, দয়া করে আপনি আমাকে বিস্তারিত বলার কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবর্ষি, আপনি সত্য বলেছেন। বনসম্পত্তির মধ্যে তুলসী আমার সব থেকে প্রিয়। তুলসী সাক্ষাৎ লক্ষ্মীরই রূপ। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো রকমের কোনো ভোগও স্বীকার করেন না। হে দেবর্ষি, আজ আমি আপনাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বের একটি অত্যন্ত প্রাচীন মহান কথা শোনাতে যাচ্ছি। এই কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে কথাকে ধ্যানপূর্বক শুনে সে 100 বছর তুলসী গাছের জল দেওয়ার যে ফল হয় সেটা প্রাপ্ত করে দেবর্ষি, আপনি এই কথ্যকে ধ্যান দিয়ে পুরোটাই অবশ্যই শুনবেন। দেবর্ষি বলেন যে হে প্রভু, আপনার মুখ থেকে সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে শোনা অনেক সৌভাগ্যের ব্যাপার। এই জন্য হে প্রভু, আপনি আমাকে এই গুরুত্বকে বলুন। আমি ধ্যানপূর্বক এটা শ্রবণ করব আর এটাকে 3 লোকে প্রচার করব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে কথা শোনানো শুরু করেন। বন্ধুরা, কাহিনী শোনার আগে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি বিষ্ণু। তো চলুন কাহিনী শুরু করা যাক। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে কথা শোনানো শুরু করেন। প্রাচীনকালের কথা, ধর্মদত্ত নামের একটি বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন। ধর্মদত্ত ভগবান বিষ্ণুর ভক্তি করত, একাদশীর ব্রত করত তথা সবসময় ভগবান বিষ্ণুর ভক্তিতে তৎপর থাকত। তিনি প্রতিদিন তুলসীর পূজা করতেন। প্রতিদিন সকালে জেগে তুলসীকে জল দেওয়ার, তুলসীর পরিক্রমা করা আর সন্ধ্যার সময় তুলসীর পাশে দীপক জ্বালিয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন। দুয়ারে আসা অতিথিদের তিনি আদর আপ্যায়ন করতেন। দুয়ারে আসা অতিথিদেরকে তিনি ভগবান বিষ্ণু রূপ মনে করেই তাদেরকে সম্মান করতেন। ওই ব্রাহ্মণের গ্রামে ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর মন্দির ছিল। একদিন
ওই ব্রাহ্মণ সকালে তাড়াতাড়ি জেগে স্নানাদি সেরে ভগবান বিষ্ণুর মন্দিরের দিকে বেরিয়ে যান। তার কাছে ভগবানের পূজা করার জন্য সব ধরনের সামগ্রী ছিল, আর তার সাথে তুলসীর জলও ছিল। মন্দিরে যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে সে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে একটি রাক্ষসীকে দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল। ওই রাক্ষসীর আওয়াজ অনেক ভয়ঙ্কর ছিল, যেটা শুনে যে কেউই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেবে। রাক্ষসীর দাঁত লম্বা আর টেরারে বাঁকা ছিল, আর তার চোখ ছিল লাল রঙের। স্থূল শরীরে আর বড় বড় ঠোঁট, আর মাথায় বড় বড় শিং ছিল, যেটা দেখে যে কোনো সাধারণ মনুষ্যত্ব ভয়ভীত হয়ে যেত। ওই ভয়ঙ্কর রাক্ষসী ব্রাহ্মণকে দেখে তাকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে। রাক্ষসী চিন্তা করতে থাকে, আজকে তো অনেক তাজা মাংস খেতে পারবো। আজকে আমার শিকার আমার দিকেই আসছে। ওই রাক্ষসীকে দেখে ওই ব্রাহ্মণ ভয়ভীত হয়ে যায় আর ভগবানের কাছে রক্ষা প্রার্থনা করতে থাকে। ওই ব্রাহ্মণ রাক্ষসীর থেকে বাঁচার জন্য একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু ওই রাক্ষসী তার কাছে চলে আসে আর বলতে শুরু করে, হে মনুষ্য, তুই আমার থেকে বাঁচতে পারবি না। তোর মৃত্যু নিশ্চিত। আজ ঈশ্বর তোকে আমার গ্রাস হিসেবে নিযুক্ত করেছে। এই জন্য তুই বাঁচার ব্যর্থই চেষ্টা করছিস। এই জঙ্গলে আমার থেকে কেউই বাঁচতে পারবে না। যে প্রাণী আমার কাছে আসে সে আমার ভোজন অবশ্যই হয়ে যায়। আমি জানি যে তুই ওই ঝোপের পিছনে লুকিয়ে আছিস, তো আকৃতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এই জন্য তুই তাড়াতাড়ি আমার সামনে চলে আয়। রাক্ষসের এমন কথা শুনে ব্রাহ্মণের ঘাম ছুটতে থাকে। সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তারপর ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর স্মরণ করে চিন্তা করতে থাকে যে আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত, প্রতিদিন ওনার পুজো করি। রাক্ষসের থেকে আমার ভয় কি? যদি ভগবানের এটাই ইচ্ছা থাকে তাহলে আমি ওই রাক্ষসের সামনে দাঁড়িয়ে পড়ি। তারপর ওই ব্রাহ্মণ সাহস করে বাইরে আসে আর সাহস করে পাত্রে রাখা তুলসীর জল ওই রাক্ষসীর ওপরে ছিটিয়ে দেয়।